আসসালামু আলাইকুম। মানবজমিন খবরে স্বাগত জানাচ্ছি আমি লুৎফর রহমান। নতুন করে বৃষ্টি না হওয়ায় কমতে শুরু করেছে দেশের উত্তর পূর্বাঞ্চলের নদ নদীর পানি। আর এতে নেত্রকোনা, সিলেট ও সুনামগঞ্জ জেলার চলমান বন্যা পরিস্থিতির উন্নতির আভাস দিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। ওদিকে ব্রহ্মপুত্র, যমুনা এবং গঙ্গা পদ্মা অববাহিকার নদ নদীর পানি বাড়তে থাকায় দেশের উত্তর জনপদের জেলাগুলোর বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী আগামী ৭২ ঘন্টায় দেশের উত্তরাঞ্চলের দুধকুমার, তিস্তা ও ধরলা নদীর পানির সমতল বৃদ্ধি পেতে পারে। এই সময়ে কুড়িগ্রাম, লালমনিরহাট ও নীলফামারী জেলার নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর জেলার কিছু নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি কিছুটা অবনতি হতে পারে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে 2 দিনের রাষ্ট্রীয় সফরে নয়াদিল্লি পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট স্থানীয় সময় বিকেল 3:30টায় নয়াদিল্লির পালাম বিমানবন্দরে অবতরণ করে। ভারতের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল এবং বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান বিমানবন্দরে শেখ হাসিনাকে উষ্ণ অভ্যর্থনা জানান। লোকসভা নির্বাচনে জয়ী বিজেপি নেতৃত্বাধীন জোট টানা তৃতীয়বারের মতো সরকার গঠনের পর ভারতে কোনো সরকার প্রধানের এটি প্রথম দ্বিপাক্ষিক সফর। সফরকালে উভয় প্রধানমন্ত্রীর মধ্যে একান্ত বৈঠক হবে শনিবার। দ্বিপক্ষীয় বৈঠকের পাশাপাশি বেশ কিছু চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। প্রতি বছরই ঈদের আগে স্বাভাবিক সময়ের তুলনায় রেমিটেন্স বা প্রবাসী আয় বেড়ে যায়। এবারও এর ব্যতিক্রম হয়নি। ঈদের সময় 14 দিনে 19,432 কোটি টাকার সমপরিমাণ বৈদেশিক মুদ্রা পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। এছাড়া রফতানি আয়ও এসেছে এই সময়ে, ফলে বৈদেশিক মুদ্রার সঞ্চয় বা রিজার্ভ বেড়েছে। তবে গ্রস রিজার্ভ এখনও $25 বিলিয়ন ঘর অতিক্রম করতে পারেনি। কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী 19শে জুন পর্যন্ত গ্রস রিজার্ভ $2,478 কোটি বা $24.78 বিলিয়ন। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF-এর শর্ত অনুযায়ী BPM-6 ম্যানুয়াল অনুযায়ী গ্রস রিজার্ভ $1,952 কোটি বা $19.52 বিলিয়ন। কক্সবাজার শহরে পাহাড় ধসে এক অন্তঃসত্ত্বা নারী ও তার স্বামীর মৃত্যু হয়েছে। শুক্রবার ভোরে কক্সবাজার পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের বাদশাহঘুনা এলাকায় আনোয়ার হোসেন ও তার স্ত্রী মাইমুনা আক্তারের মৃত্যু হয়। প্রতিবেশী ও স্বজনরা জানিয়েছেন, রাতভর বৃষ্টিতে ভোরে হঠাৎ করে পাহাড় ধসে পড়ে। ভোরে স্থানীয়রা মাটি সরিয়ে তাদের উদ্ধার করেন। পরে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উত্তর কোরিয়াকে অস্ত্র পাঠানোর সম্ভাবনার কথা বলায় যুক্তরাষ্ট্র উদ্বেগ প্রকাশ করেছে। সেক্ষেত্রে কোরীয় উপদ্বীপ সহ গোটা অঞ্চলের স্থিতিশীলতা বিপন্ন হতে পারে বলেও আশঙ্কা করছে দেশটি। প্রেসিডেন্ট পুতিন বৃহস্পতিবার ভিয়েতনাম সফরের সময় বলেন, রাশিয়া উত্তর কোরিয়াকে অস্ত্র সরবরাহ করতে পারে। বিশেষ করে দক্ষিণ কোরিয়া ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করলে সেটা বিশাল এক ভুল হবে। পুতিন এমন সম্ভাবনার কথা বলায় মার্কিন প্রশাসন গভীর উদ্বেগ প্রকাশ করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, এমন পদক্ষেপ নিলে গোটা কোরীয় উপদ্বীপে স্থিতিশীলতা বিপন্ন হতে পারে। মানবজমিন খবর শেষ হলো।